আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় আমার ফেরেশতারা, তোমরা সকলে সাক্ষী থাকো, তোমরা শুনে রাখো, তারা আমাকে দেখে নাই কিন্তু আমার ইবাদত করে, আমার সন্তুষ্টি চায়। তারা আমার জান্নাত দেখে নাই, জান্নাতের নিয়ামত তারা দেখে নাই, কিন্তু তারা জান্নাতের আশায় তারা সে ওয়াজের মাহফিলে বসে আছে। শীতের মধ্যে, কনকনে শীতে আরামের ঘুম রেখে তারা মসজিদের প্রাঙ্গণে চলে এসেছে। তারা জাহান্নামের আযাব দেখে নাই, তারপরেও জাহান্নামের ভয়ে তারা কাঁদে। হে আমার ফেরেশতারা, আমি ঘোষণা করে দিলাম, তাদের জিন্দেগির গুনাহগুলো আমি মাফ করে দিলাম। শুধু তাই নয়, যে জান্নাত কামনা করে, বাসনা করে, সেই জান্নাতের মধ্যে তাদেরকে আমি একটা স্থান দিয়ে দিলাম, তাদেরকে জান্নাতের মধ্যে আমি একটা অংশের মালিক বানায় দিলাম। এমনকি যে জাহান্নামের ভয়ে তারা কাঁদে, চিরজীবনের জন্য সেই জাহান্নাম থেকে, আযাব থেকে তাদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি প্রশংসা করব কার? সেজদা করব কার? আকাশ বানাইছে কে? জমিন বানাইছে কে? পাহাড় বানাইছে কে? আগুন বানাইছে কে? আবার সাগরের ভিতর থেকে পানি উঠা, মাটির নিচ থেকে পানি ফাইটা, আগুন ফাইটা, সাগরের ভিতর থেকে আগুন ফাইটা উঠা, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল লস অ্যাঞ্জেলাস, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার হলিউড সিনেমা হলের বিশাল বড় এক জগৎ, সেটা একবারে পুইরা ধ্বংস করে দিচ্ছে। আসানা নাই? আল্লাহ চাইলে কি এলাকা থেকে এলাকা, হাজার 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 বাড়ি এরকম পুরে সারখার করে দিছে। কয়েকটা পারমাণবিক বোমার মারলে যে পরিমাণ ক্ষতি হয়, 2-4-5টা পারমাণবিক বোমার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ারফুল আগুন দিয়ে দিছে সেই জায়গায়। সুবহানাল্লাহ। কারণ আমেরিকা এ পর্যন্ত প্রায় 30-40 বিলিয়ন মার্কিন ডলার তারা ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, গাজাবাসীকে ধ্বংস করার জন্য তারা ইসরায়েলকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পরিমাণ ক্ষয়ক্ষতি তাদেরকে এই অগ্নিকাণ্ডের মাধ্যমে করিয়েছেন। প্রথম দিন বলছে 55 বিলিয়ন মার্কিন ডলার, পরে বলছে 100, আজকে বলছে 150 বিলিয়ন মার্কিন ডলার। দেখবেন এটা শেষ হইতে হইতে 300-400 মার্কিন বিলিয়ন ডলারে ক্ষয়ক্ষতি হতে পারে। ঠিক কিনা কোন? এজন্য তোমরা ফিলিস্তিনের মধ্যে মারাইবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন অ্যাটম বোমা দিয়ে দিবে, সৈনিকও লাগবে না, অস্ত্রও লাগবে না, আল্লাহ শুধু হুকুম দিয়ে দিবে, সব ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা কোন? এজন্য উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে আমরা বসেছি এর চতুর্দিকে অসংখ্য ফেরেশতা বসে আছে। একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন। এটার নাম হলো জান্নাতের বাগান। নাম কি? আল্লাহর আরশ পর্যন্ত ফেরেশতারা চলে যায়। তারপর আল্লাহ বলে, কি ব্যাপার, তোমরা এখানে এত কেন গ্যাঞ্জাম করতেছো, এত ভিড় কিসের? ফেরেশতাদের মধ্যে বলে একদল, আয় আল্লাহ তাআলা, ওইখানে টেঙ্গর পাড়ায় আপনার কিছু বান্দা এখানে বসে আছে, তারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে, তারা বয়ান শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রশ্ন করে, তারা কি বলে? তারা আপনাকে খুশি করার জন্য, তারা আপনার কাছে ক্ষমা চায়, তারা আপনাকে ভালোবাসে, এই জন্য তারা বসছে। আশেপাশে অনেক ছায়াস্থল ছিল, ওইখান থেকে তারা কি করছে, ওইখান থেকে ফারেক হয়ে তারা চলে আসছে ওয়াজের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা কি চায়? যে আপনার সন্তুষ্ট চায়। তারা কি আমার দেখছে? কয় না, দেখে নেই। তারা আর কি চায়? জান্নাত চায়, জান্নাতের পুরস্কার চায়, জান্নাতে তাদের স্থান চায়। আল্লাহ বলে, তারা কি জান্নাতের আমার কোনো পুরস্কার অথবা জান্নাতের নিয়ামত দেখছে? কয় না, দেখে নেই। তাহলে তারা আপনার জান্নাতের আশা করে। আল্লাহ বলে, তাই? বলে, হ্যাঁ, যদি জান্নাত দেখতো তাহলে তারা মৃত্যু পর্যন্ত শুধু জান্নাতের জন্য বেশি বেশি ইবাদত করতো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা আর কি চায়? বলে, তারা জাহান্নাম থেকে পানা চায়। তারা কি জাহান্নামের আযাব দেখছে? কয় না, দেখে নেই। যদি দেখতো তাহলে তারা মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে বুক ফাটায় কাঁদতো আর বলতো, আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় আমার ফেরেশতারা, তোমরা সকলে সাক্ষী থাকো, তোমরা শুনে রাখো, তারা আমাকে দেখে নাই কিন্তু আমার ইবাদত করে, আমার সন্তুষ্টি চায়। তারা আমার জান্নাত দেখে নাই, জান্নাতের নিয়ামত তারা দেখে নাই, কিন্তু তারা জান্নাতের আশায় তারা সে ওয়াজের মাহফিলে বসে আছে। শীতের মধ্যে, কনকনে শীতে
আরামের ঘুম রেখে তারা মসজিদের প্রাঙ্গণে চলে এসেছে। তারা জাহান্নামের আযাব দেখে নাই, তারপরেও জাহান্নামের ভয়ে তারা কাঁদে। হে আমার ফেরেশতারা, আমি ঘোষণা করে দিলাম তাদের জিন্দেগির গুনাহগুলো আমি মাফ করে দিলাম। শুধু তাই নয়, যে জান্নাত কামনা করে বাসনা করে সেই জান্নাতের মধ্যে তাদেরকে আমি একটা স্থান দিয়ে দিলাম, তাদেরকে জান্নাতের মধ্যে আমি একটা অংশের মালিক বানায় দিলাম। এমনকি যে জাহান্নামের ভয়ে তারা কাঁদে, চিরজীবনের জন্য সেই জাহান্নাম থেকে, আযাব থেকে তাদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে বান্দাকে। বান্দা শুধু কি চায় আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখে। যত গুনাহ করুক আল্লাহ তাআলা বান্দার পাপকে আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যদি নেক কাজ করে। বুখারীর হাদিস, আন আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم إذا أحسن أحدكم إسلامه فكل حسنة يعملها تكتب له بعشر أمثالها إلى 700 ضعف وكل سيئة يعملها تكتب له بمثلها رواه বুখারী। ইজা আহসানা আহাদুকুম ইসলামাহু, যখন কেউ ইসলামের একটি কাজ করে, ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, প্রতিটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা করে নেক দেয়। সুবহানাল্লাহ। এবং সেটাকে আল্লাহ তাআলা বিআশরি 10 গুণ বৃদ্ধি করে দেয়। কয় গুণ? ইলা 700 দিফিন। 700 মানে 700 গুণ বৃদ্ধি করে দেয়। পরবর্তীতে বলতেছে শুধু 700 গুণ নয়, দ্বিগুণ দিয়ে বুঝাইছে আল্লাহ তাআলা চাইলে অসংখ্য অগণিত তাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত, তাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দান করে। সুবহানাল্লাহ। লাখও হতে পারে, কোটিও হতে পারে। এমনকি সমুদ্রের ফেনা যে পরিমাণ, আল্লাহ চাইলে তার চেয়েও বেশি আল্লাহ তাআলা নেক দান করতে পারে। সুবহানাল্লাহ। একজন মুসা আলাইহিস সালামের জামানায় একজন বলতেছে, মুসা নিজে বলতেছে, আয় আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নাফরমান বান্দা আমি দেখতে চাই। তা আল্লাহ বলছে, নাফরমান বান্দা দেখবা? কয় হ্যাঁ, সবচেয়ে খারাপ লোক দেখতে চাই। ঠিক আছে, যাও, 2 পাহাড়ের মাঝখানে একটা রাস্তা আছে, ওইখানে দাঁড়াও আসরের পরে, দেখবা একটা লোক যাইতেছে, ওই লোকটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নাফরমান বান্দা। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়ায় থাকলেন, দেখে একজন লোক যাচ্ছে। মুসা ওই লোককে পূর্বে থেকে চিনে। মুসা নিজেও বুঝলেন আসলে এই লোক পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নাফরমান, কারণ তার মতো খারাপ লোক আমার জীবনে আমি একটাও দেখি নাই। এত খারাপ লোক, এমন কোনো কাজ নাই, চুরি, জিনা, ডাকাতি, এই সেই সব ধরনের খারাপ কাজের সাথে সে সম্পৃক্ত। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চিনে রাখলাম, এবার আমি চাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বদকার, সবচেয়ে বড় নেককারকে, আমি সেই নেককার লোকটাকে দেখতে চাই, কারণ সে তো ছিল নাফরমান। আমার ওই নেককার ব্যক্তিটাকেও আমার দেখতে খুব মনে চায়। আল্লাহ বলে, ঠিক আছে মুসা, ওই একই জায়গার মধ্যে তুমি দাঁড়ায় থাকো, একটু পরে যেই লোকটা আসবে সেই লোকটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেককার, সবচেয়ে আল্লাহওয়ালা, আমার প্রিয় বান্দা। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে, তো দেখে একটা লোক আসতেছে। এটা তো আগের লোক, যে ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বদকার, অভিশপ্ত লোক, সেই লোক আবার পৃথিবীর মধ্যে সবচেয়ে নেককার কিভাবে হয়? আল্লাহ, এটা তো বুঝলাম না, একই লোক কিভাবে নেককার আর বদকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা শোনো, তার কাঁধের মধ্যে করে তার যে সন্তান যাচ্ছে, সে যখন এই দিক দিয়ে যায়, পৃথিবীর মধ্যে সবচেয়ে নাফরমান বান্দা সে ছিল। যখন সে তার সন্তান তাকে জিজ্ঞাসা করলো, বাবা, এই যে বিশাল বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়ের চেয়ে বড় পৃথিবীর মধ্যে আর কিছু আসেনি? কয় হ্যাঁ আছে। সেটা আবার কি? পাহাড়ের চেয়ে বড় হলো, পাহাড়ের পরে একটা মরুভূমি আছে বিশাল বড়, সেই মরুভূমি হলো এই পাহাড়ের তুলনায় হাজার হাজার গুণ বড়। তারপর বলে, বাবা, ওই মরুভূমির চেয়ে বড় কিছু আসেনি? বলে হ্যাঁ আছে। সেটা আবার কি? সেটা হলো মরুভূমি যেখানে যে শেষ হয়েছে, তারপরে একটা বিশাল সাগর আছে, ওই সাগরের মধ্যে যদি এরকম হাজারো মরুভূমি ছেড়ে দেওয়া হয়, ওই মরুভূমির চেয়েও সাগর হাজার গুণ বড়। ঠিক কিনা? সাগর অনেক বড় হয় না? এরপর বলতেছে, বাবা, যেহেতু ছোট বাচ্চা, তার কাজ হলো শুধু প্রশ্ন করা, বাবা, ওই সাগরের চেয়ে বড় কিছু আছে কিনা? বলে হ্যাঁ আছে। সেটা আবার কি? এই যে উপরে আসমান দেখা যায়, এই আসমানের মধ্যে যদি
ওরকম হাজারো লক্ষ সাগর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই আসমানের মধ্যে হাজারো লক্ষ সাগর হারিয়ে যাবে। আসমান সাগরের চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ বড়। তারপর বলতেছে, বাবা আসমানের চেয়ে বড় কিছু আসেনি? বলে হ্যাঁ, সে আছে। সেটা আবার কি? সেটা হলো এই যে আমি নাফরমান বান্দা, আমি আল্লাহর এত অভিশপ্ত নাফরমান বান্দা, আমার মতো নাফরমান আমার মনে হয় পৃথিবীর মধ্যে আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় আর কেহ নাই। তার মানে আমি এত 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 বেশি পাপ আমি করেছি, গুনাহ করেছি, আমার রবের নাফরমানি করেছি। ওই পাপের সাগরের মধ্যে যদি আসমান, শত শত আসমান যদি ছেড়ে দেওয়া হয়, সে আসমানগুলো গায়েব হয়ে যাবে। আমার পাপ আর নাফরমান এত বড়। তারপর বলে, বাবা তোমার পাপের চেয়েও বড় কিছু আসেনি? বলে হ্যাঁ আছে। সেটা আবার কি? সেটা হলো আমার মতো লোক লক্ষ লক্ষ নাফরমানির পাপ যদি একত্রিত করে, আল্লাহ রব্বুল আলামিন হলো রহমান, আল্লাহ রব্বুল আলামিন হলো রহিম, দয়ালু দয়াবান, সেই দয়ার সাগরের মধ্যে যদি আমার মতো লক্ষ লক্ষ নাফরমানের পাপকে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর দয়ার সাগরের মধ্যে সব পাপ চিরজীবনের জন্য হারিয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছে যে আমার যে পাপ, হাজারো লোকের পাপ যদি আল্লাহর রহমতের দয়া সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, চিরজীবনের জন্য গায়েব হয়ে যাবে। তার মানে আল্লাহর দয়া এত বেশি, সুবহানাল্লাহ। তো যারা পাপ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, তওবা করার মতো একাগ্র চিত্রে মনোযোগ সহকারে আল্লাহর কাছে তোমরা চাও, আল্লাহ তোমাদের চিরজীবনের গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক এটা মাফ করবে না। করবে? এই যে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, অথবা কোটি কোটি টাকার শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, মানুষের টাকা মাইরা ওই ব্যক্তিকে কি আল্লাহ মাফ করবে? কেউ নামাজ পড়ে নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। রোজা রাখছে না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। ঠিক কিনা কোন? আল্লাহর দয়া হয়েছে, মাফ করে দিবে। ওই যে এক বেশ্যারে মাফ করে দিছে না, কুকুরে পানি খাওয়াইছে, মাফ করে দিছে বেশ্যা। জিনা করছে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু জনগণের সম্পদ যারা খায়, চাকরিতে বেতন পায় 50,000, কিন্তু 500 কোটি টাকার মালিক হয়ে গেছে। একজন মেম্বার, চেয়ারম্যান, একজন এমপি, মন্ত্রী, একটা এমপি হয়েছে 10,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। একজন মেয়র, সে 2,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। চেয়ারম্যান 500 কোটি টাকার মালিক হয়ে গেছে। একজন মেম্বার অথবা কমিশনার 20 কোটি টাকার মালিক হয়ে গেছে। আছে না নাই? বৈধ না অবৈধ? কার টাকা? জনগণের টাকা। কার টাকা ভাই? জনগণের টাকা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ধরবে তাদেরকে। জনগণের হক যে মারছে, এখানে একজন ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত প্রত্যেকের হক আছে না নাই? বাইতুল মালের যে সম্পদ, এই সম্পদের মালিক কে? জনগণ। কে? জনগণ। রাষ্ট্রীয় কোষাগার থেকে সে যে পরিমাণ টাকা ব্যয় করার কথা ছিল, তার চেয়ে অনেক বেশি ব্যয় করেছে। আছে না নাই? সে টাকা মেরে দিয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক যে সে হয়েছে। চুরি না, বড় ডাকাতি করছে। ঠিক কিনা কোন? চোর দুই প্রকার, একটা হলো শেষরা চোর, আর একটা হলো বড় চোর। শেষরা চোর হইলো মোবাইল সোবাইল এটা সেটা চুরি করে কিল খায়, কি মাঝে মাঝে মইরাও যায়। আছে না নাই? এই চোরের কোনো দাম আছে?
আরেকটা হলো শিক্ষিত চোর, কলমটা খোসা মাইরা এক খোসায় 500 কোটি টাকা নাই, আছে না নাই? তো যেই কলম দিয়া 500 কোটি টাকা শেষ, এই কলমটার দাম হওয়া দরকার ছিল 10 কোটি টাকা। কয় কোটি ভাই? কারণ 500 কোটি টাকা মারছে, 5 টাকা দামের কলমটা কি মারা যায় না? 10 কোটি টাকা দাম হওয়া দরকার ছিল। 10 কোটি টাকা দিয়া বাজারতে কলম কিনো, কিনা এক সিগনেচার দাও, একটা সিগনেচারে 500 কোটি টাকা গায়েব। শিক্ষিত চোর, এই ধরনের চোর তারা যদি 70 বছর হায়াত পায়, আর যদি তাদের অনুশোচনা আসে, তারা যদি বলে আমি সারা পৃথিবীর মানুষের, সারা বাংলাদেশের জনগণের কাছে মাপ চাইব, মিডিয়ার মধ্যে সকল চ্যানেল চালু করে দেওয়া হইলো, আর যদি উনি মাপ চায় 500 কোটি টাকা 1000 কোটি টাকা আমি মাইরা খাইছি, জনগণের সম্পদ, রাস্তার টাকা, রাষ্ট্রীয় টাকা, এই টাকা সেই টাকা, খাদ্যের টাকা, গরিবের টাকা, দেশের টাকা আমি মাইরা খাইছি, অতএব আজকে আমি সব টাকা দিয়ে দিব রাষ্ট্রীয় কোষাগারে জমা, আপনারা সবাই আমার মাফ করে দিয়েন। যদি সবার কাছে মাপ চায়, এর মধ্যে হয়তো বা 18 কোটির মধ্যে 15 কোটি লোক বাইসে আছে, এই বাকি 50 বছরে আরো 2 কোটি 3 কোটি মানুষ পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আছে না নাই? ওই লোকগুলোরে তো আর পাইবো না, পাইবো? এখন এই লোকগুলো মাফ করে দিল, খুব দয়া মায়া লাগছে, আমাদের মাফ করে দিছি। বাকি 2-3 কোটি লোক যে আগে মারা গেছে, তারা হাসরের ময়দানে উসিলা খুঁজবে, আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ, ওই দিন সবাই উসিলা খুঁজবে কার কাছ থেকে নেক আনা যায়, আর কার গুনাহটা আবার কার উপর নিজের গুনাহটা চাপায় দেওয়া যায়। তখন বলবে আল্লাহ, আমাদের টাকা মাইরা খাইছে, আমরা তো রাষ্ট্রের মালিক ছিলাম, এমুকে খাইছে, এমুক চৌধুরী বা এমুক খান, ঠিক আছে, কি চাও তোমরা? আয় আল্লাহ তাআলা, তার যত নেক আছে আমাদের উপর দিয়ে দেন, কারণ টাকা দেওয়ার নাই, আর তার যত পাপ আছে, আমাদের যত পাপ আছে সব পাপ তার উপর দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা তা করতে বাধ্য, আল্লাহ করবে, এবং তারা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এজন্য আমরা কি ক্ষমতা পাইলে কি রাষ্ট্রের সম্পদ খাবো? খাবো কিনা বলেন? হারাম খাবো না হালাল খাবো? আমল, নিজের ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল। হালাল ইনকাম যদি না হয়, আমার নামাজ কবুল হবে না। আমি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় এবং পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। এটার উপর আলোচনা করব। তার আগে ছোট ছোট আলোচনা দুই একটা। আমাদের সমাজে অনেক এরকম ভুল ত্রুটি ছোট ছোট আছে না নাই? 40-এ করি, 40 দিন করতে হবে, 40 দিনের দিনই করতে হবে, অন্য দিন করা যায় না। মানুষ মরলে এটা বেদাত, ওই দিন না করে আগে পরে মানুষ খাওয়াই, ঠিক হন? গরিব মানুষ খাওয়াবো বাপ মার জন্য, বড় লোক দেওয়া দরকার আছে। তারপর আমরা 3 দিনের দিন করি, এটাও ঠিক না। হ্যাঁ, এগুলো না করা। এরপর আমাদের সমাজের মধ্যে অনেক সময় বিয়া মুসলমানি আছে না নাই? বিয়া মুসলমানির মধ্যে আমরা টেবিল সামনে বসাই দিই, গেটের সামনে, তো 200 লোক দাওয়াত দিছি, 300 লোক দাওয়াত দিছি। এখন এমন এক অবস্থা, আপনি আমার দাওয়াত দিচ্ছেন, আমি এমন ফেসে পড়ছি, পকেটে টাকা নাই, কিন্তু গেলে তো 2000 টাকা দিতে হইব, না যায় উপায় নাই, সম্পর্ক নষ্ট। আপনি তো বাচ্চা দাওয়াত দিচ্ছেন, 200 লোক না এলে খবর আছে, হিসাব আছে আপনার। এখন আপনি বসাই দিচ্ছেন একটা চেয়ার আর টেবিল, কেমন জানি আপনার পকেট থেকে টাকা ছিনতাই করে নেবেন, ডাকাত। এটাকে বলে আরেক ডিজিটাল ডাকাতি, আছে না নাই? ডিজিটাল ডাকাতি। কারণ এমন জায়গায় যে আমি যে পিছনটা চুরি করে বেরিয়ে দমগা ভাও নাই, সামনে তো আমার বেরোতে হবে, এখানে চেয়ার আর টেবিল, তাকায় থাকে এইভাবে চেয়ারের দিকে। হ্যাঁ, কি 2000, 1000, 3000, 4000, খাইছি না 200 টাকার খাবার, দিতে হয় 1000, 2000, 3000, 5000, এরকম বিপদে পড়ছে, আছে না নাই? আছে না নাই? লজ্জায় দিতে হয়, 1, 2, 3000 দিতে হয়। অনেক সময় এই রেন্ট ভাঙতে যায় 2 মাস সময় লাগে। দরকার আছে এটা? জায়েজ আছে? জায়েজ নাই। খাওয়াইবেন আল্লাহর জন্য, কার জন্য? কে বলছে আপনার বড় অনুষ্ঠান করতে? এটা তো ছিনতাই, এটা তো জায়েজ নাই। ছিনতাই করা হচ্ছে তার পকেট থেকে টাকা, এবং এইভাবে করে 200 লোকের কাছ থেকে 2000, 3000, 4000, 5000 স্ট্যাটাস ভিত্তিতে 10,000, 20,000, 30,000 পর্যন্ত দিতে হয়, আছে না নাই? তখন দেওয়ার কারণে এইভাবে 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা উঠে। ভাই, এটা তো একটা সাদাবাজি, ডিজিটাল সাদাবাজি। মুসলমানি কইরা মুসলমানি করতেছেন কি আপনার চাঁদাবাজি করার জন্য? না আপনার সন্তানকে মানুষ দোয়া করুক, আল্লাহ যাতে আপনার সন্তানকে নেক হায়াত দান করে, ভালো একজন ব্যক্তি বানায়, আদর্শবান লোক বানায়, ঠিক কিনা কোন? কিন্তু আমরা কি করি? মুসলমানের গেটের সামনে বের হওয়ার সময় ওই চেয়ার টেবিল খাতা কলম দিয়ে বসায় রাখি, এটাও ডিজিটাল চাঁদা, ঠিক কিনা কোন? তো ওই যে বরজাতি আসতেছে 100,
তাদেরকে মানুষের কাছ থেকে টাকা উঠায়া 2 লাখ 3 লাখ টাকা উঠে এই টাকা দিয়ে বরযাত্রীর কাম সারা, এরপরে 50,000 টাকা লাভ আছে না নাই? এগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? খাওয়াবো কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য খাওয়াবো? মানুষ দোয়া করবে, আল্লাহ তাআলা আমাদেরকে সমাজ থেকে এই ধরনের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করে বলে আমিন।